This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরও একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় বলছে ঠিক সন্ধ্যে 7টা, তার মানে এই সময় এখন আপডেট বাংলার। দেখুন, এই দেশের বড় বড় অনেকগুলো অপরাধ, যেমন ধরুন তেলগি স্ক্যাম, যেমন ধরুন আরুষি হত্যাকাণ্ড, যেমন ধরুন মুম্বাই হামলা, অনেকগুলো মামলাতেই ব্রেক থ্রু দিয়েছিল পলিগ্রাফ টেস্ট। হ্যাঁ, কোথাও সফল হয়েছে, কোথাও সফল হয়নি, এমন নজির রয়েছে। তবে এই মুহূর্তে এই রাজ্যের জন্য সব থেকে বড় খবর, আরজিকর কাণ্ডে তিলোত্তমার হত্যার মামলায় সন্দীপ ঘোষকেও পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল সিবিআই আদালত। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জানিয়ে রাখি, সিংহভাগ কেসে পলিগ্রাফ টেস্ট ব্রেক থ্রু পাওয়া গেলেও এই মুহূর্তে আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ একজন সিভিক ভলেন্টিয়ার এবং এর পাশাপাশি সেই 4 জন পড়ুয়া যারা ঘটনার দিন তিলোত্তমার সঙ্গে ছিলেন, তাদের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল আদালত। তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়ের পরে এবার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, 4 জন মেডিকেল পড়ুয়া এবং একজন সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্টের আবেদন জানালো সিবিআই। ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর পরেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পথে নামেন চিকিৎসক পড়ুয়ারা। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তদন্তভার হাতে নিয়েই টানা 7 দিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এবার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষর পলিগ্রাফ টেস্টের আবেদন সিবিআই এর। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষকে নিয়ে যায় সিবিআই। সন্দীপের পলিগ্রাফ টেস্টের জন্য বিচারকের কাছে আবেদন। সিবিআই এর আবেদন মঞ্জুর করেছে আদালত। ঘটনার দিন রাতে তিলোত্তমার সঙ্গে থাকা 4 পড়ুয়ারও পলিগ্রাফ টেস্টের অনুমতি। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আবেদন আগেই জানিয়েছে সিবিআই। বিশেষজ্ঞদের মতে আরজিকর কাণ্ড হাই প্রোফাইল কেস। প্রথম থেকেই পুলিশি তদন্ত নিয়ে একাধিক অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও অনেকে করছেন। এক্ষেত্রে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ, তারপরেও কেন প্রাক্তন অধ্যক্ষর পলিগ্রাফ টেস্টের প্রয়োজন পড়ল সিবিআই এর? সূত্রের খবর, সন্দীপ ঘোষের বয়ানে সন্তুষ্ট নয় সিবিআই। জিজ্ঞাসাবাদে প্রাক্তন অধ্যক্ষ কি সঠিক তথ্য দিচ্ছেন, সেই তথ্য যাচাই করতেই সন্দীপের পলিগ্রাফ টেস্ট। একই সঙ্গে ঘটনার রাতে তিলোত্তমার সঙ্গে থাকা 4 পড়ুয়া ও এক সিভিক ভলেন্টিয়ারেরও পলিগ্রাফ টেস্টের আবেদন আদালত মঞ্জুর করেছে বলেই সূত্রের আরো খবর, ওই রাতে এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে রাত 11টা থেকে ভোর রাত 3:30 পর্যন্ত ধৃত সঞ্জয় রায় সময় কাটায়। সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে চেতলার যৌনপল্লীতেও সঞ্জয় গিয়েছিল বলে সূত্রের খবর। তিলোত্তমা তদন্তে কি সন্দীপ ঘোষের ওপর চাপ আরো বাড়ল? পলিগ্রাফ টেস্টে কি নয়া কোনো অস্ত্র হাতে পাবে সিবিআই? অর্থাৎ সামগ্রিকভাবে তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের তদন্ত খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই এবং সন্দীপ ঘোষ এবং ওই মেডিকেল পড়ুয়াদের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি আছে বলেই পলিগ্রাফ টেস্ট এমনটাই মনে করা হচ্ছে। ক্যামেরায় মাখনের সঙ্গে সিজার, টিভি9 বাংলা। আরজিকর কাণ্ডে সিবিআই যখন তদন্তের গতি বাড়াচ্ছে, তখন সুপ্রিম কোর্টের একের পর এক তোপের মুখে পড়ছে পুলিশ। দেখুন, আমরা বারবার একটা কথা বলি, নিরাপদতম শহর নাকি এই শহর কলকাতা, অথচ এই নিরাপদতম শহরে নৃশংস অত্যাচারের শিকার হচ্ছেন একজন তরুণী ডাক্তার, অথচ তারই তদন্তে ফাঁকি। আজ সুপ্রিম কোর্টের শুনানিতে কলকাতা পুলিশকে কার্যত তুলোধনা করেন বিচারপতিরা। তারা বলেন 30 বছরের কেরিয়ারে তারা এমন ঘটনা দেখেননি, মন্তব্য করছেন একজন বিচারপতি। আচ্ছা, এটাও কি আমাদেরই লজ্জা নয়? ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড। তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে। কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম, তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। মুখ্যমন্ত্রীর পরপর 2টো মন্তব্য শুনলেন। একটা 12ই আগস্টের তিলোত্তমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আর দ্বিতীয়টা 14ই আগস্টের বেহালার ম্যান্টনের সভা থেকে বলেছিলেন। যে বাহিনীর ওপর, যে বাহিনীর টিমের ওপর মুখ্যমন্ত্রীর এত ভরসা, তাদেরই তুলোধনা সুপ্রিম কোর্টের। তিলোত্তমা খুনের দিন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে চরম উষ্মা বিচারপতির। 30 বছরে এরকম দেখিনি বলেছেন জাস্টিস পারদিওয়ালা। কোন কোন ভূমিকায় প্রশ্ন? প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বিস্ময় প্রকাশ করে বলেন, ক্রাইম সিন সঙ্গে সঙ্গে ঘেরা হয়নি,
ঘেরা হয় ময়নাতদন্তের পর। দেহ উদ্ধারের 14 ঘন্টা পর এফআইআর রুজু হয়। কেন? সকালে দেহ উদ্ধার আর রাত 11:45 এফআইআর কেন? এই প্রশ্ন তুলতেই মুখর হন কেন্দ্রের কৌঁসুলি সলিসিটর জেনারেল তুষার মেহতাও। তার মন্তব্য, নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো এফআইআর দায়ের করেনি। এই প্রসঙ্গেই ফের প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। সন্দীপ ঘোষকে নিয়ে তার মন্তব্য, প্রিন্সিপালের হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা উচিত ছিল। প্রশ্ন তোলেন রাজ্যের ভূমিকা নিয়েও। প্রিন্সিপাল পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তাকে সমমর্যাদায় অন্য হাসপাতালে নিয়োগ করা হলো, বিস্ময় প্রকাশ করে বলেন প্রধান বিচারপতি। বিচারপতি পারদিওয়ালা অ্যাসিস্ট্যান্ট সুপারকেও কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে জানান তরুণী আত্মঘাতী হয়েছেন। অ্যাসিস্ট্যান্ট সুপারের ভূমিকা সন্দেহজনক। এখানেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্টও। প্রিন্সিপাল বা সুপার বা অ্যাসিস্ট্যান্ট সুপার 5 দিনে একজনেরও বয়ান রেকর্ড করেনি কলকাতা পুলিশ। 5 দিন সময়টা কি যথেষ্ট নয়? যদিও কলকাতার পুলিশ কমিশনার বারবার দাবি করেছেন কাউকে আড়াল করা হচ্ছে না। What has Calcutta Police not done? In this case, they have done everything, and I do it. I am saying it under everything under my command. We have not done anything wrong. We have not tried to save anyone. বলেছেন তো বটে, কিন্তু সুপ্রিম কোর্ট শুনছে কি? জাস্টিস পারদিওয়ালা যা পর্যবেক্ষণ, তাতে কলকাতা পুলিশের সম্মান বাড়ছে কি? আমি শুধু দুটি শব্দ যোগ করতে চাই। ঠিক মিস্টার বিনীত গোয়েল, কলকাতা পুলিশ হ্যাজ ডান এভরিথিং টু ডিস্ট্রয় দ্য এভিডেন্সেস। আজকে আপনাকে জবাব দিতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সেই রিপ্রোডিউসড হওয়া আপনার দেওয়া কেস ডায়েরি থেকে জাস্টিস পারদিওয়ালা আজ আমাদের সারা ভারতবর্ষের চোখ খুলে দিয়েছেন। আদালত দেখে এত সমস্ত অনিয়মিততা হয়েছে, তো তারা প্রত্যেক কেসেতে এই সরকারের কান মুলে দিচ্ছে, ফাইন পর্যন্ত করছে, কিন্তু এরা দোকান কাটা, এদের কোনো পরিবর্তন হয় না। তো সেই জন্য খালি বকাবকি নয়, সাজা দেওয়া, নাহলে সরকারের যে মুখিয়া তাকে কোর্টে ডাকা যে এটা ঠিক হচ্ছে না, কেন এরকম চলবে। লালবাজারি আদালতের কাঠগড়ায় উঠলে মানুষ কাকে ভরসা করবে? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।